নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো আদিদেব মহাদেবের বেলপাতা এত প্রিয় কেন, বা বেল গাছের জন্ম কিভাবে হলো। আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি, আর ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক ভগবান শিবের বেলপাতা এত প্রিয় কেন। শিবপুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেতকরবী, আকন্দ, শেফালি, কুন্দ, মল্লিকা, চাপা, শিরীষ, নাগেশ্বর, মুচকুন্দ, টগর, ব্রজপুষ্প, ধূত্র, পদ্ম ইত্যাদি ফুল রয়েছে ভোলানাথের প্রিয় ফুলের তালিকায়। তবে এসবের মধ্যে তার সবচেয়ে বেশি প্রিয় হলো পদ্ম। কিন্তু পূজার অর্ঘ্যে যদি কোনো ফুল নাও থাকে, তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন, তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। বিল্বপত্র বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বেলপাতা কেন শিবের এত প্রিয়? শুধু শিবই নয়, প্রায় সমস্ত পূজা অর্চনায় বিল্বপত্রের আবশ্যিক ব্যবহার কি আপনাকে কখনো ভাবিয়েছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক বিল্ব বৃক্ষের পৌরাণিক সেই ইতিহাস। বিল্ব বৃক্ষর মাহাত্ম্য বর্ণনায় বলা হচ্ছে, বিল্ব পত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ, বাম পত্র ব্রহ্মাস্বরূপ এবং ডান পত্র বিষ্ণুস্বরূপ। তাই বিল্ব বৃক্ষের ছায়া মাড়ালে আয়ু নাশ হয় এবং বিল্ব বৃক্ষে পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয়। বিল্ব বৃক্ষের বন যে স্থানে থাকে তা বারাণসী পুরীর স্বরূপ। বুঝতেই পারছেন বেলগাছ, পাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব গ্রহণ করে চলেছে। পুরাণে বলছে, একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া, বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন। দেবী পার্বতী তার বাহন সিংহ সহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে। দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেত বিন্দু বা ঘাম। সেই শ্বেত বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয়, যার ছিল 3টি পাতা। তখন সখীরা পার্বতীকে বললেন যে, হে দেবী, এই বৃক্ষ তোমারই অংশ, এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য। দেবী পার্বতী তখন ওই গাছের নাম দিলেন বিল্ব বৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানার অংশ এই গাছে স্থাপন করেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে, কাত্যায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। তিনি নিজেই ঘোষণা করেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজে এই গাছ অধিষ্ঠান করেছেন, তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়া মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিবের পুজোয়। তবে এতেই কাহিনীটি শেষ নয়। বেলগাছের জন্ম সম্পর্কিত সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক কাহিনীটি বর্ণিত হয়েছে শিবপুরাণে। সেই কাহিনী জানার আগে চলুন জেনে নিই বেলগাছ সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনারা অনেকেই জানেন না। বৈদিক শাস্ত্র মতে বেলপাতা 3টি পাতা একত্রে থাকলে তাকে একটি বেলপাতা বলা হয়। এই 3টি বেলপাতা একত্রে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। অন্যদিকে বিল্ব বৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচিত হয়। বলা হয় বিল্ব পত্রের 3টি পাতা যথাক্রমে পূজা, স্তোত্র ও জ্ঞান। এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা যথাক্রমে সৃষ্টি, স্থিতি ও লয়কে উপস্থাপন করে। আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে
তিন সংখ্যাটির গুরুত্ব অত্যধিক। আমাদের গুণ তিনটি তথা সত্য, রজ আর তম। আমাদের পরম আরাধ্য ও তিনজন তথা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আমাদের তিনটি লোক তথা স্বর্গ, মর্ত আর পাতাল বলা হয়। বেলপাতাও এই তিনকেই বোঝায় একই অঙ্গে। তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের তিন গুণ, তিন লোক, সব দেবতা, সব কিছু তাকে নিবেদন করা একটি বেলপাতা। তাই নিজেকে সার্বিকভাবে সমর্পণকেই নির্দেশ করে। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়েছিল, তখন দেবাদিদেব মহাদেব বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য এই বিষ পান করেছিলেন। সেই বিধ্বংসী গরল পান করার পর বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করে। এই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ। অন্যদিকে বিষের প্রভাবে গরম হয়ে উঠতে থাকে দেবাদিদেব মহাদেবের শরীর। তখন দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন। ঠিক সেই সময় তার শরীরকে ঠান্ডা রাখতে বেল পাতাও দেয়া হয়। পরবর্তীতে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বেলপাতা রেডিও প্রোটেক্টিভ, অর্থাৎ তেজস্ক্রিয়তা থেকে বেশ কিছুটা বাঁচতে বেলপাতা দরকার। তাই প্রায় সমস্ত দেবদেবীর পুজোয় বিল্বপত্র আবশ্যক। তবে অসম্পূর্ণ বা ছেঁড়া বিল্বপত্র ধর্ম অনুষ্ঠানে বা পুজোতে অর্পণ করা পাপ কার্যের সঙ্গে তুলনা করা হয়। বিল্ব বৃক্ষ ও পত্রিকা সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে, বাড়ির উত্তর পূর্ব দিকে বেল গাছ থাকলে সম্পদ প্রাপ্তি ও অশুভ তত্ত্ব থেকে মুক্তি মেলে। বাড়ির পূর্ব দিকে বেল গাছ থাকলে বিভিন্ন সম্পদ ও শান্তি লাভের নির্দেশ করে। বাড়ির পশ্চিম দিকে বেল গাছ থাকলে সুসন্তান লাভের পথ প্রশস্ত করে। বাড়ির দক্ষিণ দিকে বেল গাছ থাকলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায়। এবার জানবো বেল গাছের জন্ম সম্পর্কে শিব পুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি। বৈকুণ্ঠে সেদিন লক্ষ্মী দেবীর মন বড় উতলা হয়ে উঠেছিল। কেন জানি না, বারবার তার একটা কথাই মনে জাগছিল যে তিনি তো সব সময় স্বামীর সঙ্গেই থাকেন, স্বামী ছাড়া আর কিছুই জানেন না। স্বামীও তাকে এতটাই ভালোবাসেন ঠিকই, তবুও তিনি কি তার স্বামী নারায়ণের সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন? উতলা মনে সেই ওঠাপড়া নিয়ে তিনি স্বামীর কাছে এলেন। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন। পায়ে স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুলে দেখলেন, তার চোখ পড়ল লক্ষ্মী দেবীর চিন্তাচ্ছন্ন মুখের দিকে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবী, কিসের চিন্তায় তুমি কষ্ট পাচ্ছ? আমায় খুলে বলো। সামান্য দ্বিধায় একটু ইতস্তত করে লক্ষ্মী দেবী বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন, কিন্তু আজ কেন জানি না আমার মন এত উচাটন হয়েছে, কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়েও সব কিছুর ওপরে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছি? লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণু ঠোঁট ফুটে উঠল সেই পরিচিত স্মৃত মধুর হাসি। দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে প্রাণ যেমন প্রিয়, তুমি আমার কাছে ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী। কিন্তু সত্যি বলতে কি, সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হন, তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব। তাকে যারা ভক্তি ভরে পুজো করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় হন। বিষ্ণুর কথা শুনে মাথা নিচু করে দেবী লক্ষ্মী কয়েক মুহূর্ত মৌন হয়ে রইলেন। তারপর ছলছল চোখ দুটি তুলে স্বামীকে বললেন, আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু, যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি। আপনি আমায় পথ দেখান। তিনি কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হন মহাদেব? তখন বিষ্ণু আলতো করে লক্ষ্মী দেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়, আর পুজোর জন্য চয়ন করতে বললেন পুষ্পটিত পদ্ম। বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গ রূপ। রত্নময় মন্দির গড়ে সেই শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি। তারপর থেকে শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পুজো।
প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে চয়ন করে পুষ্পটিত পদ্ম, তারপর পবিত্র গঙ্গার জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলি ধুয়ে সেগুলো গুনতে বসেন। পরপর 3 বার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন 100টি পদ্ম। এই 100 পদ্মের অর্ঘ্য দিয়ে চলতে লাগলো বিষ্ণু ঘরণী দেবী শ্রীলক্ষ্মীর নিত্য শিব পূজা। এইভাবেই কেটে গেল একটি বছর। এলো বৈশাখ মাস, সেদিন বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া। প্রতিদিনের মতো পদ্ম চয়ন করে ধৌত করে গণনা করে থালায় সাজিয়ে পুজোয় বসেছেন দেবী লক্ষ্মী। নয়ন মুদ্রিত করে দেবাদিদেবের গভীর ধ্যানস্থ হলেন তিনি। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য শিব পুজোর থালা থেকে 2টি পদ্ম হরণ করে নিলেন। ধ্যানের পর লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তার চোখে পড়ল পুরো 100টি পদ্ম থেকে 2টি পদ্ম অনুপস্থিত। এখন পুজো সম্পূর্ণ হবে কি করে? পুজোর মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প চয়ন করতে গেলেও তো শিবের অপমান হবে। এখন উপায়? ব্যাকুল লক্ষ্মী যখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, তখন তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা। তিনি একবার লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সঙ্গে। ভগবান বিষ্ণুর কথাও কখনো মিথ্যে হয় না। তাই সেই পদ্ম সদৃশ্য অঙ্গদয় উৎসর্গ করে পুজো সম্পূর্ণ করতে চাইলেন লক্ষ্মী। এ দৃশ্য দেখে অভিভূত হলেন শিব। তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্যত হলেন তখন মহাদেব আর চুপ থাকতে পারলেন না। সম্মুখে আবির্ভূত হয়ে সে কাজে তিনি বাধা দিলেন। তাকে বললেন, মা গো, আমি আশুতোষ শিব, আমি অল্পতেই তুষ্ট হই মা। তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করেছ, প্রসন্ন করতে চাইছ। বলো মা, তুমি কি বর প্রত্যাশা করো? লক্ষ্মী শিবকে স্তবে তুষ্ট করে বললেন, হে ভগবান, দিতে হলে আমায় এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি। শিব তখন মৃদু হেসে বললেন, তাই হবে মা, তবে তোমার বলিদানের কথা কেউ কোনোদিন ভুলতে পারবে না, কারণ তোমার ওই অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের। তার পত্র হবে আমার ত্রিনয়ন, তার ফলের স্বাদ হবে তোমার বক্ষ সুধার অনুরূপ। হে দেবী লক্ষ্মী, তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রী, ফলের নাম হবে শ্রীফল, আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র। যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে। এর পত্রে পুজো পেয়ে আমি হব পরম তুষ্ট। শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্রপুষ্প ও ফলসহ বেল বৃক্ষের জন্ম হলো মর্তে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বেলপাতা কেন দেবাদিদেবের এত প্রিয়। আসুন আমরাও একটি করে বেল গাছ বা পাতা ও ফলের সমাদর করি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো